মহিলাদের আওয়াজ এটাও পর্দা। সুবহানাল্লাহ কন্যা, মহিলাদের আওয়াজ কি? পর্দা। আল্লাহ পাক বলেন, যখন কোনো পুরুষের সাথে কোনো মহিলা কথা বলবে তখন যেন সুন্দর আওয়াজে কথা না বলে, মিষ্টি আওয়াজে কথা না বলে, একটু কর্কশ আওয়াজে বলবে। ভাষা দুই রকম আছে কিনা? ভাষা দুই রকম বুঝতে হলে কি বুঝবেন? যখন মহিলারা স্বামীর সাথে কথা বলে ওটা হলো কর্কশ কথা, ঠিক কিনা? স্বামীর লগে সারাদিন খ্যাস খ্যাস, এক গ্লাস পানি চাইলে 14 গোষ্ঠী ধুয়ে নামায়। আর মোবাইলে যদি কোনো রং নাম্বারে ফোন আসে, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আহা উনি তো বাসায় নেই, আপনি একটু পরে ফোন দিন। বলে কিনা? এমনি বলে কিনা? কেন ভাই? সবচেয়ে সুন্দর আওয়াজে কথা বলতে হবে স্বামীর লগে। আর বাহির থেকে যদি কেউ কোনো ফোন আসে, বাহির থেকে কোনো কলিং বেল আসে, তার সাথে এমনভাবে কথা বলতে হবে, রিক্সাওয়ালার সাথে কথা বলতে হয়, দোকানদারের সাথে কথা বলতে হয়, এমনভাবে কথা বলতে হবে দ্বিতীয়বার যেন আপনার সাথে কথা বলার স্পৃহা তার ভিতরে না জাগে। সে যেন ভাবে, আরে আল্লাহ, যেই দাজ্জালের দাজ্জাল, এর লগে আর দ্বিতীয়বার কথা বলা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, তুমি তো মিষ্টি আওয়াজে কথা বলো। যাদের অন্তরের ভিতরে রোগ আছে, ফি কুলুবিহিম মারাদ, যাদের অন্তরের ভিতরে রোগ আছে, ওই রোগ কিন্তু বৃদ্ধি হবে। এই জন্য মানুষের রোগ বৃদ্ধি হোক এমন সুরে কথা বলা যাবে না। আবার কোন মহিলা পায়ে যদি নুপুর পায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে, ঝুনঝুন আওয়াজ হয়, আল্লাহ রাসূল বলেন, ঝুনঝুন আওয়াজ করে যদি রাস্তা দিয়ে কোনো মহিলা হাঁটে, আর কোন পুরুষ পালের যদি কর্ণকুহরে ওই আওয়াজটা পৌঁছে আপনার দিকে আকৃষ্ট হয়, ওই মহিলা কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াবে। আরেকটা হাদিস শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি শরীরে কোনো সুগন্ধি মেখে, এমন কোন সেন্ট মেখে রাস্তা দিয়ে হাঁটে, অন্যান্য মানুষের নাক পর্যন্ত পৌঁছাচ্ছে, কোন পুরুষ পালের দৃষ্টি যদি আপনার দিকে আকর্ষিত হয় ওই সেন্ট পাওয়ার কারণে, কাল কিয়ামতের ময়দানে ওই মহিলাকে জিনাকারের কাতারে উঠতে হবে। এজন্য হাদিস শরীফের ভিতরে আসছে, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধি, যেখানে কোনো রং থাকবে না, আর মহিলার সৌন্দর্য হলো রং হবে যেখানে কোনো সুগন্ধি থাকবে না। আই রিপিট, আমি আবারও বলছি, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধি, যেখানে কি থাকবে না? বলেন না, যেখানে কি থাকবে না? বলেন এবার, পুরুষের মেহেদি পরা জায়েজ না হারাম? বিয়ের সময় তো পড়ছেন সবাই। পুরুষের মেহেদি পরা কি? এই যুবক ভাইরা জোরে করে কও, পুরুষের মেহেদি পরা কি? মেহেদি দেওয়া কি? খবরদার, যেই পুরুষের হাতে মেহেদি দেখবা মনে করবা ও পুরুষ না, অর্ধেক মহিলা। কারণ মেহেদি একমাত্র মহিলাদের জন্য, পুরুষ শুধু দাড়িতে আর চুলে দিতে পারে। আর মহিলাদের সৌন্দর্য হলো রং যত পারো আপনি যেখানে ইচ্ছা সেখানে রং লাগান, মেহেদি লাগান, কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার কোনো সুগন্ধি লাগানো যাবে না। লাগান সুগন্ধি আপনার যত লাগানো দরকার, রাত্রিতে শোয়ার সময় স্বামীর লগে লাগান, অসুবিধা নাই। আপনি স্বামীর সামনে নুপুর পাই দিয়ে কেন, আরো কিছু হইলে নাচেন কোদেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার সৌন্দর্য যেন বাহিরের কেউ না দেখে। সৃষ্টিকার সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই রব তোমাদের একজন মানুষ থেকে বানিয়েছে, তার নাম কি? আদম। একজন মানুষ থেকে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, সেই মানুষের নাম কি? আদম। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, হযরতে আদম আলাইহিস সালামের স্ট্রাকচার যখন বানালেন মাটি দিয়ে, কি দিয়ে? মাটি দিয়ে। মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে বানাবেন, ফেরেশতাদেরকে দুনিয়া থেকে মাটি নিয়ে যেতে বলছে। প্রথমে পাঠাইছে জিবরাইলকে, যাও আদমকে বানাবো, তুমি দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। জিবরিল আমিন ফেরেশতা দুনিয়ার এসে বলে, ও দুনিয়া, ও পৃথিবী, তোমার বুক থেকে আল্লাহ আমাকে মাটি নিয়ে যেতে বলছে, মাটি দাও। দুনিয়া বলে, আল্লাহর কসম, এই মাটি দিয়ে আমার থেকে মাটি নিয়ে মানুষ বানাইব, ওই মানুষ দুনিয়াতে এসে ফিতনা করবে, ফাসাদ করবে, এই মানুষ বানানোর জন্য আমি মাটি দিব না। আজরাইল চলে, জিবরিল চলে গেছে। এরপর আল্লাহ মিকাইলরে পাঠাইছে, দুনিয়া একই কথা বলছে, মিকাইলও চলে গেছে। ইসরাফিলরে পাঠাইছে, ইসরাফিলও দুনিয়ার কাছ থেকে মাটি চাইছে, দুনিয়া বলছে মাটি দিব না, সেও চলে গেছে। এরপরে শেষ আল্লাহ পাক পাঠাইছে আজরাইলকে। কারে?
পৃথিবীতে এসে বলে তোমার বুক থেকে আমি মাটি নিয়ে যাব। দুনিয়া বলে আল্লাহর কসম আমি মাটি দিব না। আজরাইল বলে আল্লাহর কসম মাটি না নিয়ে আমি আল্লাহর কাছে যাব না। মারছে একটা থাবা। পৃথিবীর উপরিভাগ স্বর, মাটির চামড়া, উপরে যেটা থাকে এটাকে স্বর বলে। দুধের চাইতে দুধের স্বরে মজা বেশি, ঠিক কিনা? পায়েসের চাইতে পায়েসের স্বরে মজা বেশি। এক নারী দই, দইয়ের নিচে মজা বেশি না স্বরে মজা বেশি? স্বরের একটা মজা আছে না? আজরাইল দুনিয়াতে মারছে একটা থাবা। সুলসুলাতিম মিন তিন, দুনিয়ার উপরিভাগ আজরাইলের হাতের ভিতরে চলে আসছে মাটি নিয়ে। আল্লাহর কাছে যখন গিয়েছে, আল্লাহ বলে ও আজরাইল কেউ পারলো না মাটি আনতে, মানুষ বানানোর মাটি যেহেতু তুমি আনছ, এই মানুষরে মরণ ঘটানোর, মৃত্যু ঘটানোর দায়িত্ব আমি আল্লাহ তোমার হাতেই দিলাম। বানাইছে আদম আলাইহিস সালাম, এখনো রূহ দান করে নাই। তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আদম আলাইহিস সালামের স্ট্রাকচার বানাইয়া উইদাউট রূহ, রূহ ছাড়া এই অবয়বটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক মরুভূমির ভিতরে রেখে দিয়েছেন। একদিন দুই দিন নয়, 40 বছর। কতদিন? আরো জোরে কন। প্রতিদিন বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে, একদিন দুই দিন নয়, 40 বছর পর্যন্ত বৃষ্টিতে ভিজছে, রোদে পুড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এভাবে 40 বছর মরুভূমির ভিতরে বৃষ্টিতে ভিজাইয়া রোদে পুড়াইয়া সৃষ্টিগতভাবে পুরুষদেরকে কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে দিয়েছে। এরপরে তাকে রূহ দান করেছেন। আকে দর আদম দমিদ উ রূহেরা, आके दर आदम दमिद ऊ रूहेरा, दादे अस्तूफा नजत ऊ नूहेरा, हमदे बेहद मर खुदाए पाकेरा, हमदे बेहद मर खुदाए पाकेरा, आके ईमान दादे मुश्ते खाकेरा, आके ईमान दादे मुश्ते खाकेरा। मरहबा। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম রে ঢুকায় দিছে। হাজারো নাজ নিয়ামত, ফলের অভাব নাই, ফুলের অভাব নাই, নাজ নিয়ামতের অভাব নাই, খাবারের অভাব নাই, পাখির গোশত, কুতুফুহা দানিয়া, ফল খাইতে চায়, গাছের গোলাগুলো উপরের দিকে, জান্নাতের গাছের মাথাগুলো নিচের দিকে। সুবহানাল্লাহ কন্যা। শুধু মনে চায় যে অমুক ফলটা খাবো, গাছ সহ ফল হাজির। এমন না ফ্রিজে রাইখা ফলকে নষ্ট বানায় তারপরে দিছে, বিষয়টা এমন না। একেবারে টাটকা ফল, গাছের গোড়া উপরের দিকে, মাথা নিচের দিকে। আল্লাহ কোরআনে বলেন কুতুফুহা দানিয়া, জান্নাতের গাছের গোড়া থাকবে উপরে আর মাথা থাকবে নিচে। আদম আলাইহিস সালাম এত নাজ নিয়ামতের ভিতরে কিসের যেন একটা অভাব অন্তরে রয়ে গেছে। আহা, খাবারের অভাব নাই, শান্তির অভাব নাই, সুখের অভাব নাই, তারপরেও কিসের যেন এক বিষণ্ণতা লাগে। কেন যেন মনটা আনচান আনচান লাগে। কেউ না বুঝুক, বুঝেন কে? একদিন আদম আলাইহিস সালাম জান্নাতের এক ফুলেল বিছানার উপরে শুয়ে আছেন, ঘুমায় গেছেন আদম আলাইহিস সালাম। ঘুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইয়া বাম পাজরের এইখানে সার্জারি করে বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া হযরতে হাওয়া আলাইহিস সালামকে নির্মাণ করেছে। এবার আমার কথা বুঝে থাকলে বলেন, আদম আলাইহিস সালামকে বানায়া 40 বছর কোথায় রাখছে? রোদ্রে পুড়াইছে, বৃষ্টিতে ভিজিয়েছে, আর হাওয়াকে তৈরি করছেন জান্নাতের ফুলেল বিছানায়। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিগতভাবে তাফসীরের কিতাবের ভিতরে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইনডাইরেক্টলি ইঙ্গিত দিচ্ছে দুনিয়ার মানুষ বাহিরের যত কাজ কর্ম আছে, রাস্তাঘাটের কাজ করবে, ক্ষেতের কাজ করবে, চাকরি করবে, বাকরি করবে, কষ্ট করবে, বৃষ্টিতে ভিজবে, রোদ্রে পুড়বে, এটা পুরুষের কাজ। আর মহিলাদেরকে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে জান্নাতের ঘরের ভিতরে ফুলেল বিছানায় আমি আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে বুঝায় দিলাম, পুরুষরা করবে বাহিরের কাজ আর মহিলারা করবে ঘরের কাজ। মহিলাদেরকে বাহিরের জন্য না ভিতরের জন্য বানাইছে? ঘরের জন্য বানিয়েছে।
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন মানুষ থেকে তোমাদেরকে বানাইলাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদমকে বানাইলাম মাটি দিয়ে, আর হাওয়াকে বানাইলাম আদম থেকে। বুঝছেন, আদমরে বানাইছেন মাটি দিয়ে, আর হাওয়াকে বানাইছেন আদম থেকে। ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তারপরে এই আদম এবং হাওয়া উভয়ের ভিতর থেকে আমি আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আদম সন্তান পুরুষ এবং নারী করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। জন্মগতভাবে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করলেন আদম এবং হাওয়া, নারী এবং পুরুষ। বলেন সুবহানাল্লাহ। এ মর্মে আপনাদেরকে আরেকটা আয়াতের তাফসীর শোনাই। এটা হলো সূরা হজের 5 নম্বর আয়াত। কোন সূরার নাম বলেছি? সূরা হজের 5 নম্বর আয়াত। দেখুন, চাইলে কিন্তু আমি বিভিন্ন কিচ্ছা কাহিনী বলতে পারি, কিন্তু আমার মনে হয়, আমার অন্তরের বিশ্বাস, পৃথিবীতে কোরআনের চাইতে উত্তম আর কোনো ওয়াজ কি আছে? বলেন না আছে? কত সুন্দর সুন্দর কাহিনী আছে, বানায় টানায় বলা যায়। আপনারাও কাঁদবেন, আমিও কাঁদবো, সমস্যা নেই। কিন্তু এই কোরআন কার কথা? সবচেয়ে বড় কে? তো সবচেয়ে বড় যদি তিনিই হন, তার কথাও সবচেয়ে বড়, ঠিক না? এই জন্য আমি এখান থেকেই বলতেছি, একটু মনোযোগ দেন। এখন যদি বলেন যে আমার ভালো লাগে না, ওই গান বাজনা ভালো লাগে, নাচানাচি ভালো লাগে, ওই কি বলে এটা সেটা ভালো লাগে, ভিন্ন কিছু ভালো লাগে, তাহলে বুঝতে হবে কোরআন আমার ভালো লাগে না। এটা যদি হয় আমার আপনার অবস্থা, বলেন তো সমস্যা কি কোরআনে নাকি আমার কানে? বলেন না কেন? মনে করেন ঢাকা শহরে আমরা যে দুধ খাই, জানেন তো? আপনারা তো গ্রামের মানুষ, গাভীর খাঁটি দুধ খান, গরুর খাঁটি দুধ খান, আর আমরা খাঁটি গরুর দুধ খাই। আপনারা খান গরুর খাঁটি দুধ, আর আমরা খাই খাঁটি গরুর দুধ। তো ওই দুধ, ঢাকার দুধগুলা কেমন জানেন? ওই পাউডার মিশায় সাদা বানায় দুধ বানায় বিক্রি করে। এখন কোনো মানুষ যদি রেগুলার ওই দুধ খাইতে খাইতে অভ্যস্ত হয়, একদিন হঠাৎ করে গ্রামে এসে যদি ভালো খাঁটি গায়ের দুধ খায়, তাহলে কিন্তু পেট খারাপ হবে, ঠিক কিনা কন? কারণ খারাপ খাইতে খাইতে পেটটাই খারাপ হয়ে গেছে, এখন ভালোটা আর সহ্য হয় না। যদি আমার আপনার কান এমনটা হয় যে আজগবি কিচ্ছা কাহিনী শুনতে শুনতে কান নষ্ট করে ফেলছি, তাহলে কোরআন আর ভালো লাগবে না। জাহিলি যুগের মহিলাদের মতো রাস্তাঘাটে সৌন্দর্য দেখাইয়া ঘোরাঘুরি করো না। ওয়া আকিমনাস সালাতা, এবং তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাতা, যদি যাকাত ফরজ হয় যাকাত আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহ আর রাসূলের ইতাআত করো। হুকুম কার? ইন্নামা ইরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান মানুষ, মহিলারা তারা যেন সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, পবিত্রতার সাথে দুনিয়াতে বসবাস করতে পারে, এটা আল্লাহ চান। সুতরাং যদি ইজ্জত চাই, সম্মান চাই, সম্ভ্রান্ত মেয়ে হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে চাই, অবশ্যই অবস্থান করতে হবে ঘরে। জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদায় রাস্তাঘাটে ঘোরাঘুরি করা যাবে না। কথা কি বুঝে আসে? জাহিলি যুগের মেয়েরা কিভাবে ঘোরাঘুরি করত? তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে, তারা জাহিলি যুগে মেয়েরা কাপড় যখন পরিধান করত, এই হাতা থেকে নিচ পর্যন্ত কাটা থাকতো, ফাড়া থাকতো। আমার দিকে তাকান। আমাদের যুগের মেয়েরা কি করে? এই পর্যন্ত ফাড়া কামিজ পরে, নিচ থেকে এ পর্যন্ত ফাড়া, তারপরে সেলাই করা থাকে, ঠিক না? কিন্তু সেই যুগের মেয়েরা একেবারে বগল থেকে নিয়ে নিচ পর্যন্ত ফাড়া এরকম জামা পরিধান করত। তার মানে এক কথায় বেপর্দা ছিল। কি ছিল? বেপর্দা ছিল। এবার আসেন কিভাবে পর্দা করবে, মুখ ঢাকবে কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু কোরআন থেকে আমরা শুনতে থাকি। সূরা আহজাবের 59 নম্বর আয়াত। প্রতিটা আয়াত পয়েন্ট টু বি নোটেড। আপনারা চাইলে নোট করতে পারেন, পরবর্তীতে নিজেদের ব্যবস্থাপনায় কোনো তরজমা থেকে দেখেও নিতে পারেন। সূরা আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী। এই আয়াতের তরজমা বলার আগে শানে নুজুলটা শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘর থেকে বেশ খানিকটা দূরে যাওয়া লাগতো প্রাকৃতিক জরুরত ছাড়ার জন্য। প্রাকৃতিক জরুরত মানে পেশাব পায়খানা, ওযু, ইস্তেঞ্জা সারার জন্য ঘর থেকে বেশ খানিকটা দূরে যাওয়া লাগতো। এই দূরে যখন যেত,
রাস্তাঘাটে আসা যাওয়ার সময় রাস্তার বিভিন্ন পয়েন্টে মোড়ে মোড়ে কিছু বকাটে ছেলে পেলে দাঁড়িয়ে থাকতো মহিলাদের উত্ত্যক্ত করার জন্য। এখনো বিভিন্ন স্কুল কলেজের আশপাশে গেটে বিভিন্ন বকাটে ছেলে পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলাদেরকে ব্যাক সাউন্ড দেয়, আছে না নাই? এরা আপাদমস্তক শয়তান। এরা কি বলেন? আপাদমস্তক শয়তান। খবরদার কোন যুবক ভাই এমন কাজ করবা না। সেই সময় ওই বকাটা ছেলে পেলেরা মহিলাদেরকে ব্যাক সাউন্ড দিত, মহিলাদেরকে কটু কথা বলতো, মহিলাদেরকে ডিস্টার্ব করত। কিন্তু ওই বকাটা ছেলে পেলেও ডিস্টার্ব করার জন্য বেছে নিয়েছিল ওই সেই যুগে কিন্তু দাসীরা ছিল, দাসী ছিল, বান্দি ছিল। এই দাসী বান্দিদেরকে উত্তপ্ত করত। তারাও চাইতো স্বাধীন সম্ভ্রান্ত মহিলাদেরকে তারা উত্তপ্ত করবে না, এটা তাদের ইচ্ছার বাহিরে ছিল। কথা কি বুঝে আসতেছে? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সফিয়া, কি নাম? সফিয়া। তিনি কাজায়ে হাজত সারার জন্য, প্রাকৃতিক জরুরত সারার জন্য দূরে কোথাও গেছেন। ওইখান থেকে ওযু ইস্তিনজা সেরে বাসার দিকে ফিরতেছেন। কিন্তু সেই যুগে তখনও যেহেতু পর্দার বিধান নাজিল হয় নাই, বকাটে ছেলেপেলে রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে মহিলাদেরকে উত্ত্যক্ত করার জন্য। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওযু ইস্তিনজা সেরে বাসার দিকে ফিরতেছেন, কয়েকজন বকাটে ছেলেপেলে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাসী মনে করে একটা ব্যাড সাউন্ড দিয়ে বসলো। এই বিষয়টা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পড়ছে। কার চোখে? কার চোখে? ওমর। হযরতে ওমর সাফিয়াকে কিছু বললেন না, ওই বকাটে ছেলেপেলে কেউ কিছু বললেন না। সরাসরি আল্লাহর নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, দাসী মহিলাদের যেই পর্দা, সাধারণ সম্ভ্রান্ত স্বাধীন মহিলাদেরও একই পর্দা। আমার তো মনে চায় আল্লাহ রাব্বুল আলামিন এমন আয়াত নাজিল করবে, এমন বিধান নাজিল করবে, বকাটে ছেলেপেলেরা উত্ত্যক্ত যেন করতে না পারে, স্বাধীন মহিলা আর দাসী মহিলাদের ভিতরে যেন পার্থক্য হয়ে যায়, এমন একটা বিধান আল্লাহর কাছ থেকে আনা অত্যন্ত জরুরি। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানসা অনুযায়ী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাহাত অনুযায়ী, দিলের খাহেশ অনুযায়ী পবিত্র কোরআনে মোট 36টা আয়াত নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কতটা? 36টা। সেই 36টা আয়াতের ভিতরে এটা একটা, সূরা আহজাবের 59 নম্বর আয়াত। আল্লাহ রাসূল চুপ কেন? মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ ততক্ষণ কথা বলেন না যতক্ষণ জিবরিল ওহী নিয়ে না আসে, আর জিবরিল ততক্ষণ ওহী আনেন না যতক্ষণ আল্লাহ জিবরাইলকে ওহী নেওয়ার হুকুম না দেয়। এবার আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে জিবরিল আমিন ফেরেশতা সূরা আহজাবের এই 59 নম্বর আয়াত নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ পাক কি বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ওয়া বানাতিকা, আপনি আপনার মেয়েদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং পৃথিবীর যত মুমিনদের স্ত্রীগণ আছে সবাইকে বলে দেন। বলেন সুবহানাল্লাহ। নবী পত্নীগণ, নবীর মেয়েগণ এবং পৃথিবীর সমস্ত মুমিন মহিলাগণ, তাদের সবাইকে বলতে বলছে। তার মানে বর্তমান যুগের মহিলারাও এই আয়াতের ভিতরে পড়ে কি পড়ে না? পড়ে তো নাকি? এবার সামনের কথাগুলো যেটা বলবে এটা গোটা পৃথিবীর সমস্ত মহিলাদেরকে মানতে হবে। হুকুম কার? উল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। জিলবাব মানে হলো চাদর, তারা যেন শরীরের যেই বোরকাটা থাকবে, শরীরের যেই বোরকা সেটা তো থাকবেই, মাথার উপর থেকে আরেকটা কাপড় যেন টেনে বুক পর্যন্ত নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় জিলবাব। কি বলে? আরো জোরে বলে। জিলবাব। মাথার উপর থেকে টেনে যেন বুক পর্যন্ত নিয়ে আসে। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীতে যত মুফাসসির আছে সমস্ত মুফাসসিরদের সরদার তিনি, রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? মুখস্থ করেন। মুফাসসিরদের সরদার ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। মুফাসসিরদের সরদার কিভাবে হলেন বিষয়টা একটু বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার খালা ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী। ইবনে আব্বাসের খালা। ইবনে আব্বাসের তখন 7 বছর। উনি বলেন,
বুখারীতে হাদিস এসেছে, আমি একদিন আমার খালা মাইমুনার ঘরে গেলাম। মাইমুনার ঘরে গিয়ে ওই দিন আবার আল্লাহর নবী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করবেন, সেই পালা চলতেছে। আমি আল্লাহ রাসূলের খাটের উপরে শুইলাম। রাসূল এবং আমার খালা উত্তর দিকে মাথা দিলেন, দক্ষিণ দিকে পা দিলেন, আর আমি দক্ষিণ দিকে মাথা দিলাম, উত্তর দিকে পা দিলাম। ছোট মানুষ এভাবে শুয়ে আছি। গভীর রাত্রিতে আমার ঘুম ভেঙে গেল। আমার তো মাথায় আসে রাসূল উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আমি কি করলাম, এক বদনা পানি সুন্দর করে হালকা একটু গরম করে মেসওয়াকটা নিয়ে ওই পানিটা রাখলাম, পানির কাছেই মেসওয়াক রেখে দিলাম, যেন রাসূল ঘুম থেকে উঠেই হাতের কাছে পানি পেয়ে খুশি হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীর ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে দেখেন পানি আছে, পানির পাশেই মেসওয়াক আছে। নবীজি বললেন, কে এই গভীর রাত্রিতে বদনায় পানি ভরে রাখলো, মেসওয়াকটাও সাইডে রেখে দিল? কে? ইবনে আব্বাস বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি এই কাজ করেছি। আল্লাহর নবী বলে, আয় ইবনে আব্বাস, আয় আব্দুল্লাহ, আয় আমার বুকে আয়। আল্লাহর নবী ইবনে আব্বাসকে বুকের সাথে জড়ায় ধরে দোয়া করছে, মাবুদ এই গভীর রাত্রিতে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছি, যেই ছেলেটা আমার যেই চাচাতো ভাইটা পানির মশকে পানি রেখে দিল, সাইডে যে সুন্দর করে মেসওয়াকটা রেখে দিল, আমার একটু হেল্প করলো। ওগো আল্লাহ, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। ওগো আল্লাহ, আমার ভাই ইবনে আব্বাসকে তুমি কোরআনের জ্ঞান দান করো। এই ছোট্ট একটা দোয়া পাওয়ার পরে ইবনে আব্বাস বলে, তারপর থেকে আমি যা শুনি মরার আগে আর ভুলি নাই। রইসুল মুফাসসির হয়ে গেছে, মুফাসসিরদের সরদার হয়ে গেছে। আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলতেছেন এই আয়াতের তাফসীরে যে মাথার উপর থেকে যে চাদরটা টেনে নিবে, এই চাদর দিয়ে অবশ্যই মাথার উপর থেকে টেনে মুখও ঢাকতে হবে। ইবনে আব্বাসের তাফসীর, মাথার উপর থেকে টেনে কি ঢাকতে হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে মুখ নারীদের পর্দার ভিতরে পড়ে কি পড়ে না? মুখ না ঢেকে বাহিরে বের হওয়া যাবে? এবার একটা মজার কথা বলি। কিছুক্ষণ পূর্বে শানে নজুল বলেছি, সেটা যদি আপনাদের মনে থাকে তাহলে বুঝবেন। সেই যুগে দাসীদেরকে ওই বখাটে ছেলে পেলে উত্তপ্ত করত। দাসী আর স্বাধীন মহিলা, সম্ভ্রান্ত মহিলা, এই দুইজনের ভিতরে পার্থক্য করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন। এই আয়াত কিন্তু দাসীদের জন্য না। দাসীরা তখনও এই আয়াত নাজিল হওয়ার পরেও মুখ খোলা রেখে রাস্তায় চলাফেরা করত, কোনো সমস্যা ছিল না। এই আয়াতটা ছিল সম্ভ্রান্ত, সতী এবং ভালো মহিলাদের জন্য। তাহলে এই যুগেও কেউ যদি মনে করে, আপনি যদি মনে করেন যে আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে বাজারের মহিলাদের মতো, দাসীদের মতো, যাদেরকে বাজারের পণ্য হিসাবে কেনা বেচা করা হতো, ওই মহিলাদের মতো ইজ্জত, এটাই যদি আপনি মনে করেন তাহলে মুখ খুলে ছেড়ে দেন দাসীদের মতো, কোনো আফসোস নাই। না, আপনি যদি মনে করেন আমার মেয়ে, আমার মা, আমার বোন সে ওই বাজারের মেয়েদের মতো নয়, দাসীদের মতো নয়, বাজারের পণ্যের মতো নয়, তারা সম্ভ্রান্ত, তারা সতী, তারা স্বাধীন মেয়ে, তারা ইজ্জতওয়ালা মেয়ে, তাহলে অবশ্যই তাদের পর্দা হবে, মুখ ঢাকা ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। দাসীদের পর্দা হলো মুখ খুলে বাহিরে বের হতো, সম্ভ্রান্ত মেয়েদের পর্দা ছিল মুখ ঢেকে বাহিরে বের হতো। এবার আপনি আপনার অধীনস্থ মেয়েদেরকে কি মনে করেন সেটা আপনার ব্যবহারের উপরে বোঝা যাবে। কথাটা কি একটু কঠিন মনে হলো? এটাই বিধান। আর আমি প্রথমেই বলছি, আল্লাহ এবং রাসূল যদি কোনো বিধান নাজিল করে, সেই বিধান না মানার কোনো সুযোগ, মানব তো ইনশাআল্লাহ, মানব তো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন, হযরতে ওমর একদিন আল্লাহ নবী একটা অনুষ্ঠান করতেছেন, ভিতর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ খাবার পরিবেশন করতেছেন, আর সাহাবীরা সেই খাবার এনে মানুষের ভিতরে ডিস্ট্রিবিউট করতেছেন। ভিতর থেকে যখন স্ত্রীগণ খাবার দিচ্ছেন, এই বুঝেন আমার কথাটা, পর্দার আড়ালে মনে করেন রাসূলের স্ত্রীগণ আছেন, ভিতর থেকে যখন খাবার দিচ্ছেন তখন হাত দেখা যাচ্ছে, খাবারটা যখন বের করে দিচ্ছে হাতটা দেখা যাচ্ছে। হযরত ওমর দেখছেন বিষয়টা, দেখে ওমর রাগে গোসায় একেবারে চোখ মুখ গরম হয়ে গেছে। এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীগণ পর্দার আড়াল থেকে খাবার পরিবেশন করতেছে, তাদের হাত দেখা যায় কেন, চেহারা দেখা যায় কেন? এটা আমার ভালো লাগতেছে না। আমার ইচ্ছা আল্লাহ পাক এ ব্যাপারে কোনো আয়াত নাযিল করুন। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ।
সেই 36 আয়াত যেটা ওমরের মানসা অনুযায়ী নাজিল হয়েছিল, এটাও সেই আয়াত, সূরা আহজাবের 53 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব। রাসূল, আপনার স্ত্রীদের উপরে বিধান নাজিল করে পৃথিবীর সমস্ত মহিলাদের উপরে বিধান নাজিল করলাম, যখন পর্দার আড়াল থেকে তারা খাবার পরিবেশন করবে, বেগানা পুরুষ যখন কাজ করবে, পর্দার আড়াল থেকে যখন খাবার পরিবেশন করবে, অবশ্যই এমনভাবে খাবার পরিবেশন করবে শরীরের কোনো অংশ যেন মানুষের দৃষ্টিগোচর না হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম মহিলাদের হাতও পর্দার অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? হাতও কিসের অন্তর্ভুক্ত? পর্দার অন্তর্ভুক্ত। এরপর আসেন সূরা নূর। আমার সময় যেহেতু কম, আমি খুব সংক্ষেপে বলতেছি, মনোযোগ দিয়ে শুনলে এর ভিতরে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝ দান করেন, বলেন না আমিন। এবার আসেন সূরা নূরের 31 নম্বর আয়াতের তরজমা তাফসীর করেই আমি আমার আলোচনা সমাপ্ত করব। আল্লাহ পাক বলেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, কুল লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে অবনত করে, রাস্তাঘাটে চলার সময় কোনো বেগানা মহিলার দিকে যেন না তাকায়। কার হুকুম? এই যুবক ভাইরা, কও কার হুকুম? রাস্তাঘাটে চলার সময় কোনো বেগানা মহিলার দিকে তাকানো যাবে? তাকানো কি? হারাম, কবিরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ও মুসলমান ভাই, একটু ভালো করে বুঝেন। রাস্তায় চলতেছেন, একজন বেগানা মহিলার দিকে তাকাইলেন, আপনার অজান্তেই একটা গুনাহ হয়ে গেল, কবিরা গুনাহ। আল্লাহর কসম, আল্লাহ যদি এই গুনাহ মাফ না করে, কিয়ামতের ময়দানে এই একটা গুনাহই আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি ভাবতেছো চোখের কোনা দিয়ে, ইশারায় বাঁকা চোখ দিয়ে তুমি একজনের দিকে তাকাইছো, তুমি ভাবতেছো কেউ দেখে নাই, পৃথিবীর কেউ বুঝে নাই। আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, ওই চোখের কোনা দিয়ে বাঁকা চোখে তুমি কোনো গুনাহ করেছো, মনে রেখো কেউ যদি না দেখে, আমি আল্লাহ কিন্তু সেটা দেখে ফেলেছি। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোন কায়দা আছে? এবার আল্লাহ মুমিন পুরুষদেরকে বললেন, এবার মুমিনা মহিলাদেরকে বলতেছেন। ওয়াকুল, রাসূল আপনি বলে দেন, লিল মুমিনাত, মুমিন মহিলাদেরকে বলে দেন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের নজরকে নিচু করে, কোন পুরুষের দিকে যেন খাহেসাতের নজরে মহিলারাও না তাকায়। পুরুষরাও যেমন মহিলাদেরকে দেখতে পারবে না, মহিলারাও তেমন পুরুষদেরকে দেখার হুকুম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে আছে, পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আরো একজন স্ত্রী, দুজন দাঁড়ানো। বুখারীতে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী, দুই চোখে দেখে না, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই উম্মে মাকতুম আল্লাহর রাসূলের সাথে সাক্ষাতের জন্য আগায় আসতেছে। নবীজি বলে, আয়েশা রে ঘরে যাও। আয়েশার সাথে আরেকজন ছিলেন, তাকেও বলে তুমি ঘরে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো একজন অন্ধ সাহাবী, উনি তো আমাদেরকে দেখবে না। নবীজি বলে, উনি তোমাদেরকে না দেখুক, তোমরা তো তাকে দেখবা। এজন্য আমরা মনে করি শুধু পুরুষরা দেখলে গুনাহ, না না, মহিলারা দেখলেও গুনাহ, মহিলারা দেখলে অপরাধ, ঠিক কিনা বলেন? ক্লাস 3-র কথা মনে পড়ে গেল, আমি তখন ক্লাস 3 বা 4-এ পড়ি। ক্লাসে আমাদের এক টিচার ছিল, খুব গরম, এক ছোট্ট মেয়ে, এখন বড় হয়ে গেছে তো, ক্লাস 3-তে তখন পড়ি। বিচার দিছে, স্যার ওই আমাকে খালি সজীবে খালি আমার দিকে তাকায়। স্যারে কয়, কি রে? হ্যাঁ তোর দিকে তাকায়, তুই দেখলি কেমনে? নিশ্চয় তুইও তাকাইছস। তো হ্যাঁ তাকাইছে যেমন অপরাধ, তুমি যে তাকাইছো সেটা অপরাধ, ঠিক কিনা বলেন? পুরুষ দেখাও যেমন অপরাধ, মহিলারা পুরুষকে দেখা সেটাও অপরাধ। আল্লাহ পাক উভয়কে বুঝ দান করেন, বলেন আমিন। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং মহিলারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা,
মহিলারা যেন তাদের সৌন্দর্যকে পুরুষের সামনে প্রদর্শন না করে। তবে হ্যাঁ, যেই সৌন্দর্য ঢেকে রাখা কঠিন, ওই সৌন্দর্য প্রকাশ হয়ে গেলে কোনো অসুবিধা। মনোযোগ আছে তো? 100% মনোযোগ না থাকলে এখন যেই তফসিরটা করবে এটা বুঝবেন না। তাহলে আল্লাহ পাক বললেন সৌন্দর্য প্রকাশ করবে না, তবে যেই সৌন্দর্য ঢেকে রাখা কঠিন ওই সৌন্দর্য প্রকাশ করলে কোনো অসুবিধা নাই। এখন যেই সৌন্দর্য ঢেকে রাখা কঠিন এটা কি? এর ব্যাখ্যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ তার সম্পর্কে বলি, আল্লাহ রাসূল বলেছেন, আরে তোমরা যদি শুনতে চাও আল্লাহ যদি কোরআন তেলাওয়াত করতেন সেটা কেমন শোনা যাইতো, ইবনে মাসউদের তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী ছিলেন ইবনে মাসউদ। আল্লাহ পাক বলেন, এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যেই সৌন্দর্য ঢেকে রাখা কঠিন সেই সৌন্দর্যটা কি? উদাহরণের মাধ্যমে উনি বলেন, মনে করেন ফর এক্সাম্পল আপনারা কেউ একজন গিয়েছেন গুলিস্তান মার্কেট করার জন্য। এখন তো মাশাআল্লাহ পদ্মা সেতু হয়ে গেছে, ঢাকায় যাতায়াত আপনাদের আর খুব কঠিন কিছু না। গুলিস্তান মার্কেট করতে গিয়েছেন স্ত্রীকে সঙ্গে নিয়ে, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। বলেন আসরের নামাজ শুধুমাত্র আপনার উপরে ফরজ নাকি আপনার স্ত্রীর উপরেও? বলেন না কেন? শুধু আপনার উপরে না, স্ত্রীর উপরেও? আপনার উপরেও যেমন ফরজ, আপনার স্ত্রীর উপরেও ফরজ। আপনি গুলিস্তানে ওযু করে সুন্দর করে মসজিদে ঢুকে গিয়েছেন, আপনার স্ত্রীও তো নামাজ পড়তে হলে ওযুর দরকার, ঠিক কি না? এখন আপনার স্ত্রী যদি ওযু করতে যায়, মুখ টুক ঢেকেই বাড়ি থেকে ঢাকা পর্যন্ত গিয়েছে, কিন্তু ওযু করতে হলে মুখ খোলার দরকার আছে না নাই? এটা একটা জরুরত। এই জরুরতে যখন আপনার স্ত্রী মুখটা খুলবে, তখন যদি কোনো পুরুষ তার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, দোষটা হবে ওই পুরুষের, আপনার স্ত্রীর কোনো দোষ হবে না। কারণ এই সময় এই সৌন্দর্য ঢেকে রাখা কঠিন। ইল্লা মা যাহারা মিনহার ব্যাখ্যা ইবনে মাসউদ এটা করেন। পক্ষান্তরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইল্লা মা যাহারা মিনহা এর ব্যাখ্যা হলো, আমার কাছ থেকে শুনে নাও, একজন বালেগা মহিলার পরিধেয় কাপড় সেটাও একজন পুরুষের জন্য আকর্ষণীয়, ঠিক কিনা বলেন? অমুরব্বীরা, এটা একটা সাইকোলজিক্যাল বিষয়। এই ছোট ছোট বাচ্চারা কি বুঝবে? যারা বুঝার তারা ভালো করে বুঝেন। একজন মহিলার পরিধেয় কাপড় এটাও একজন পুরুষের আকর্ষণীয় জিনিস। এই মহিলা তার পরিধেয় কাপড় এটাকে ঢাকবে বোরকা দিয়ে, কি দিয়ে? আর বোরকার হবে তিনটা সিফত। কয় সিফত? 3 গুণ সম্পন্ন বোরকা হতে হবে। এই কোন বোরকায় যদি এই 3টা গুণের একটাও অনুপস্থিত থাকে, ওইটা বোরকা নয়, ওইটা ফ্যাশন। বোরকার 3 গুণ, 1 নাম্বার, এমন মোটা কাপড় হতে হবে বাহির থেকে ভিতরে দেখা যায় না। 2 নাম্বার, এমন ঢিলে ঢালা হতে হবে শরীরের উঁচু নিচু বোঝা যায় না। 3 নাম্বার, এমন কালারের হতে হবে পুরুষ পালের দৃষ্টি আকর্ষণ করে না। তাহলে বোরকার কয় গুণ? শরী বোরকার কয় গুণ? বলেন। 1 নাম্বার, এমন মোটা হতে হবে বাহির থেকে ভিতরে দেখা যায় না। 2 নাম্বার, এমন ঢিলে ঢালা হতে হবে শরীরের উঁচু নিচু বোঝা যায় না। 3 নাম্বার, এমন রং বেরঙের কালার হওয়া যাবে না যেই কালার মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এই রকম 3 গুণ বিশিষ্ট বোরকা দিয়ে মহিলা তার শরীরের পরিধেয় কাপড়কে ঢাকবে। কোন দুষ্ট পুরুষের নজর যদি এই 3 গুণওয়ালা বোরকার উপরেও খারাপ নজর পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা হলো, ওই বোরকার উপরেও যদি কোনো মানুষ খারাপ দৃষ্টি দেয়, গুনাহ তখন ওই মানুষের হবে, ওই মহিলার কোনো গুনাহ হবে না। কারণ এই বোরকা আর কি দিয়ে ঢাকবে? ইল্লা মা যাহারা মিনহা। এই বোরকা ঢেকে রাখা কঠিন। কথাটা কি বুঝাইতে পারছি? ঠিক তেমনি একজন পুরুষ 14 জন মহিলার সাথে দেখা করতে পারবে, এর বাহিরে কোনো মহিলার সাথে দেখা করা জায়েজ নাই। আই রিপিট, এই যুবক ভাই, এখানে ছাত্র আছো না অনেকেই? আমি এটা বলার পরে একজনকে প্রশ্ন করব, উত্তর দিতে হবে। যে উত্তর দিতে পারবা আমি আমার পক্ষ থেকে তাকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন সবাই? এই যুবক ভাইরা প্রস্তুত আছো? প্রথমে যে মুখস্থ শোনাইতে পারবা আমি তাকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ, সবার সামনে পুরস্কৃত করব। তাহলে আমার সাথে বলেন, একজন মহিলা, বলেন বলেন, একজন মহিলা 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে, এর বাহিরে কারো সাথে দেখা করতে পারবে না। ঠিক তেমনি একজন পুরুষ
14 জন মহিলার সাথে দেখা করতে পারবে, এর বাহিরে কারো সাথে দেখা করতে পারবে না। এবার একজন মহিলা যে 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে, এই 14 জন আগে মুখস্থ করেন, তারপরে পুরুষেরটা মুখস্থ করেন। তাইলে একজন মহিলা কয়জন পুরুষের সাথে দেখা করতে পারবে? 14 জন। বলেন, বাবার মতো 5 জন, সবাই বাবার মতো 5 জন, নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর। বলেন, বাবার মতো কয়জন? বাবার মতো কয়জন? নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর। এক নিঃশ্বাসে বলেন তো, বাবার মতো 5 জন, নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর। মাশাআল্লাহ। বলেন, ভাইয়ের মতো 5 জন, নিজের ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি ভাই। বলেন, ভাইয়ের মতো 5 জন। এক নিঃশ্বাসে নিজের ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি ভাই। বলেন, নিজের ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি ভাই। মোট কতজন হলো? আরো জোরে। 14 পুরতার কয় লাগে? বলেন, ছেলের মতো 4 জন, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই। ছেলের মতো কয়জন? নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলের বউ, মেয়ের জামাই। নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই। বলেন বলেন। আহা, মক্তবে পড়েন নাই তো, সমস্যা। আমাকে মক্তবে বললে এগুলা ভালো করে বলতে পারতেন। এই বলো দেখি, তাহলে একজন মহিলা কয়জন পুরুষের সাথে দেখা করতে পারবে? 14 জন। বাবার মতো কয়জন? এবার এক নিঃশ্বাসে নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর। ভাইয়ের মতো 5 জন, নিজের ভাই, দুধ ভাই, দাদা, দাদা ভাই, নানা ভাই, নাতি ভাই। বলেন, ছেলের মতো 4 জন, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই। আচ্ছা বলেন তো, দুলাভাই আছে? দেখা যে করতে পারবে 14 জনের সাথে, এর ভিতর দুলাভাই আছে তো? আহা, চাচাতো ভাই, খালাতো ভাইও নাই? তাইলে এগুলোকে দেখা করা কি জায়েজ না হারাম? দেবর তো আছে নাকি? সেটাও কি মনে থাকবে ইনশাআল্লাহ? এবার বলেন, একজন মহিলা 14 জন, এটা তো বললাম। বলেন, একজন পুরুষ 14 জন মহিলার সাথে দেখা করতে পারবে, এর বাহিরে কারোর সাথে দেখা করা জায়েজ না হারাম? এবার এটা মুখস্থ করেন। বলেন, মায়ের মতো 5 জন, নিজের মা, দুধ মা, নিজের মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি। এক নিঃশ্বাসে নিজের মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি। বলেন, বোনের মতো 5 জন, নিজের বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি। বলেন, বোনের মতো কয়জন? এক নিঃশ্বাসে নিজের বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি। কয়জন হলো মোট? 10 জন। কয়জন হলো? 14 পুরতার কয় লাগে? বলেন, মেয়ের মতো 4 জন, নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ছেলের বউ। এক নিঃশ্বাসে নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, ছেলের বউ। আচ্ছা, কেউ কি মুখস্থ শোনাইতে পারবা? আমি বলছি পুরস্কার দিব। দাঁড়ান তো, মাশাআল্লাহ একজন। আরে পারুক না পারুক, সাহস করে বলছে তো। দাঁড়ান, হ্যাঁ বলেন বলেন বলেন। হ্যাঁ, 14টাই বলতে হবে। এই 14, এই 14, 28টা। হ্যাঁ, একজন মেয়ের। হ্যাঁ বলেন। বাবার মতো 5 জন। বলেন, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর। নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর। হ্যাঁ বাস। না না, ঠিক আছে, ওনার মাধ্যমে আপনাদের আবারও শোনা হচ্ছে। এরপরে বলেন, ভাইয়ের মতো কয়জন? কি কি? হ্যাঁ হ্যাঁ, দাদা ভাই, নানা ভাই,
নাতি ভাই। হ্যাঁ, আর ছেলের মতো কয়জন? কে কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়ের জামাই। মাশাআল্লাহ। এবার বলেন তো পরেরটা বলেন। একজন পুরুষ 14 জন মহিলার সাথে দেখা করতে পারবে। কে কে বলেন? মায়ের মতো কয়জন? কে কে? 1 নাম্বার নিজের মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি। হ্যাঁ, তারপরে বোনের মতো 5 জন বলেন। হ্যাঁ হ্যাঁ, দাদি, নানি, নাতনি। এরপরে মেয়ের মতো কয়জন? কে কে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলের বউ। মাশাআল্লাহ। বেচার আসেন আসেন, আপনি সামনে আসেন, আপনাকে পুরস্কৃত করব। আরে না হোক, সাহস করে দাঁড়াইছে তো নাকি? আসেন, পুরস্কার দাঁড়াইছে না, এই জন্য পুরস্কার পায় তো নাকি? দেখি কি আছে পকেটে, দাঁড়ান, ধরেন। মারহাবা কন, আরো জোরে। আচ্ছা, এবার বলেন, মনে রাখবো তো ইনশাআল্লাহ? এই কথাগুলো মনে রাখবো তো ইনশাআল্লাহ? ভুলে যাব না ইনশাআল্লাহ? হ্যাঁ। এগুলা কি বলে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য নাকি আমল করার জন্য?